রিপন ভাই নাকি ফিরে এসেছে রিপন ভাই। এটাই বাস্তব। যাই হোক যাই হোক, মহারাজ আপনি রিপন ভাইয়ের কামব্যাকটা কেমন লক্ষ্য করলেন? চমৎকার চমৎকার। আর আসলে রিপন ভাইয়ের হাসিটা কিন্তু সেই লাগে। আই লাভ ইউ। হ্যাঁ, আসলে আমার ওরকম হয় না, কেমন দিলাম এরকম একটা কথা আগে সে বলতো না। সাধারণ একজন সিম্পল টিকটকার থেকে এখন সে কিন্তু বিরাট মাপের ইউটিউবার। অনেক বড় হইতে হইব, ভালো একটা বিয়া করতে হইব। বিসিএস ক্যাডার হওয়ার জন্য মেসে আয়া উঠলাম। মেসে আয়া উঠটা তো জানালা খুলা দেখতেছি রোদ উঠছে কিনা, তো রোদ উঠছে। কি দেখতে পারলেন? সাম্প্রতিক কিন্তু তিনি এসপির ক্রিয়েশনের সিয়াম ভাইয়ের সাথে দেখা করেছেন, সেটা কিন্তু ছিল খুবই চমৎকার। আমরা দুই ভাই কলের গান গাই, দুই চার আনা টিয়া পাইলে বিস্কুট কিনা খাই। যাই হোক, রিপন ভাইকে কিন্তু অনেকেই অনেক কথা বলে থাকে, কিন্তু এক সময় কিন্তু তার অনেক ভুল হতো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভুল থেকে মনে পড়লো তার ইংরেজিগুলো কিন্তু বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। আমাদের রিলেশনে আমি শুধু অ্যাক্টিভ আর তুমি শুধু পেসিভ, এটাই বাস্তব। আই লাভ ইউ। সে কিন্তু গ্রামার চর্চা করছে এবং তার গ্রামার চর্চার মাধ্যমে বাংলাদেশে তিনি একজন ইংরেজি শিক্ষিত ব্যক্তি হয়ে উঠতে পারেন। ইকতি না করে কি হন লাগবো চা ফাটি বাঙ্গাল মধ্যে পড়ালেখা করলে ভালো হইব। আমার লগে ক এ প্লাস বি হলুদ কার সমান। ইংরেজি শিক্ষা থেকে মনে আসলো তার হাসিটা কিন্তু সত্যি চমৎকার। হাই ফ্রেন্ড, আই এম এসপিকিয়েশন। আগে সে বলতো কেমন দিলাম, কিন্তু সে বিভিন্নভাবে কিন্তু এখন বিভিন্ন জায়গায় ঘুরছে, ব্লগিং ভিডিও আপলোড করছে। কি কথা ঠিক না? জি স্যার, আমিও তো ওদের তাই বলি। কথা কিন্তু অবশ্যই ঠিক। আসলে এগুলোর মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু এইগুলোতে কান দেয় না, এগুলো অনেকেই কিন্তু বাজ বিচার করে না। কি বলেন হুমায়ুন ভাই? এই সুযোগগুলো নিবা না তোমরা, গাধা নাকি? আসলে কথা কিন্তু ঠিক। রিপন ভাই যেভাবে বিনোদন দিচ্ছে, আমাদের 2025 সালে কিন্তু রিপন ভাই সবচেয়ে বেশি বিনোদন প্রেমী ব্যক্তি হিসেবে আখ্যায়িত হতে পারে। আপনার কপাল আর সালমান খানের কপাল হমানি দে লারা চিনি সারা। এটাই বাস্তব। আই লাভ ইউ। হ্যাঁ, যাই হোক, এখন কাজের কথা হচ্ছে, অশ্লীলতার কোনো প্রশ্রয় কিন্তু রিপন ভাই আমাদেরকে দেয় না। তিনি ইংরেজি গ্রামারটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকেন। কি বলেন? আমাদের রিলেশনে আমি শুধু অ্যাক্টিভ আর তুমি শুধু পেসিভ, এটাই বাস্তব। আই লাভ ইউ। যাই হোক, তিনি ইংরেজিতে মাঝে একটা টেন্সের একটা ব্যবহার করেছিলেন, যেটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো ছিল। সেটা একটু বলি, তারপরে রিপন ভাইয়ের ক্লিপটা দেখাচ্ছি। সে বলেছিল যে আমি ছোটোবেলায় থেকে তোমাকে ভালোবাসতাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। আমি এখনও তোমাকে ভালোবাসি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর ফিউচার টেন্স সেটা আরও হাস্যকর, তুমি 4 বাচ্চার মা হয়ে যাওয়ার পরও তোমাকে ভালোবাসবো, এটা হচ্ছে ফিউচার টেন্স। এটা হচ্ছে রিপন ভাইয়ের বিভিন্ন ধরনের ক্যাটাগরি একটা বিনোদনের অংশ। যাই হোক যাই হোক, অনেক কথাই হলো। আর কথা হচ্ছে, তিনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এবং বাংলাদেশে বিনোদন জগতে এক অনন্য নাম। এই সকলে কিন্তু বসের কথা মন দিয়ে শোনো। না না, কথা হচ্ছে তার দাঁতের ব্যাপারটা অনেকেই বলে। তিনি একজন সিম্পল, একজন সাধারণ মানুষ। বিশেষ করে তিনি হচ্ছেন বৃহত্তর ময়মনসিংহের মানুষ। আর সে আগে তার মুখে দাঁড়িয়ে ছিল না, বর্তমানে দাঁড়িয়ে রেখেছেন এবং যথেষ্ট ভারবরকতার সাথে তিনি কিন্তু তার কন্টেন্টগুলো উপস্থাপন করে থাকেন। হাই ফ্রেন্ড, আই এম এসপিকিয়েশন। I am Ripon Video. এটাই বাস্তব। বন্ধু তুমি পাখি হলে আমি হব নীর, চট্টগ্রামে 2 ভাইয়ে দেখাবো প্রেমের খেলার ভিড়। এটাই বাস্তব। যাই হোক, এই হচ্ছে আমাদের রিপন ভাইয়ের ব্যাপার স্যাপার। তিনি কিন্তু খুবই জনপ্রিয়তা স্পর্শ করতে পারেন, কারণ তিনি এতদিন অনেকটা গ্যাপেই ছিলেন। আগে সে যে ধরনের কন্টেন্ট তৈরি করতো সেটা অনেক হাস্যকর ছিল, কিন্তু বর্তমানে তিনি ভালো ভালো ব্যক্তিত্বের সাথে একটা উঠা বসা বা আপ ডাউনের ব্যাপার স্যাপারে চলে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাহসান ভাই, আপনাকে শুভেচ্ছা, এর কারণ আপনি নতুন বিয়ে করছেন। ভাই হ্যাঁ ভাই বলেন। আমাকে একটু শুভেচ্ছা দেন, আমাকে একটু দোয়া করেন যাতে আমার ধুর মিয়া, আপনি সালমান খানের সাথে দোস্ত পাতেন গা। আর আপনি রিপন ভাইকে কিভাবে দেখেন? হ্যাঁ হ্যাঁ, যাই হোক যাই হোক, এখন কথা হচ্ছে, সে একটা মাঝে দেখলাম একটা পুতুল কিনেছে, সেটাও নাকি তার কথার
উত্তর দিয়ে থাকে বা জবাব দিয়ে থাকে, যেটা সুস্থ বিনোদনের মাধ্যমে, ঠিক এভাবেই। 2ab প্লাস বি স্কয়ার ওখান যে একসাথে ফরিয়ালছ সেটা ভালো হয়েছে না। আচ্ছা আজকের জন্য পড়া শেষ। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর রিপন ভাইকে নিয়ে আপনার যদি কোনো কিছু বলার থাকে, কমেন্ট বক্স তো আছেই, সেখানে মন্তব্যের ঘরে আপনি লিখে জানাতে পারেন। আর এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বাংলাদেশে খুবই দরকার, যারা গ্রামের সাবলীল এবং বাচনভঙ্গিতার সাথে বিভিন্ন বিষয় আমাদের সামনে উপস্থাপন করে থাকেন এবং তার বিনোদনের ধারা একটু অন্য ধরনের হয়ে থাকে, যিনি অশ্লীলতাকে কোনোভাবে প্রমোট করেন না, সিম্পল গ্রামের স্বাভাবিক বিষয়গুলোকে তার ফানি কম্বাইনের মাধ্যমে আর ওই যে হাসিটা আছে সেটার মাধ্যমে কিন্তু তুলে ধরেন। আসলে আমাদের ওইভাবে হয় না। আর আপনি তাকে নিয়ে কি বলতে চান লিখে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।